তোমরা কি জানো প্রতিদিন আমরা যে লবণ ব্যবহার করি সেই লবণটা কিভাবে তৈরি হয়? হ্যালো বন্ধুরা, তো আজকে অনেক দিন পর একটু বাইরে যাচ্ছি, তো তোমাদেরকে দেখাবো সব কিছু। চলো। তো আমি এখন রেডি হয়ে গেছি। এখন দেখো বিকাল 6:30 বাজে। তো এখানে কিন্তু সন্ধ্যা হয় অনেকটাই দেরিতে। তো আজ আমি বেরিয়ে পড়েছি গুজরাটের লোকাল একটা বাজারে যাওয়ার জন্য। আজকে এই ব্লগটা একটু আলাদা, কারণ পথে এমন কিছু দেখাবো যা আমরা প্রতিদিন ব্যবহার করি। তো চলো। এই রাস্তাটা দেখো কতটা খোলা, চারিদিকে একদম ফাঁকা। শহরের ভিড়ভাট্টা থেকে একদম আলাদা একটা শান্ত পরিবেশ। আর সবচেয়ে সুন্দর ব্যাপারটা কি জানো? এই রাস্তাটার পাশেই আছে সমুদ্র। হ্যাঁ, একদম রাস্তার পাশেই। সেটা তোমরা দেখতেই পাচ্ছ। দেখো ঢেউগুলো কেমন আসছে। একদম কাছ থেকে সমুদ্র দেখার মজাটাই আলাদা। এখন হয়তো একটু ঢেউ কম আছে, হাওয়ার শব্দ সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি। কিন্তু এখানে শেষ না, আরও একটা জিনিস আছে যেটা দেখে তোমরা অবাক হয়ে যাবে। এই যে দেখছো, এগুলো হলো লবণ তৈরির জায়গা। হ্যাঁ, আমরা যে লবণ প্রতিদিন খাবারে ব্যবহার করি সেটা এখানেই তৈরি হয়। অনেক দিন পর বাইরে এসেছি যেহেতু খুব ভালো লাগছে। তো দেখো এখানে মাছ কেমনভাবে বিক্রি হয়, সব বরফের মাছ। আর এই যে ধারে দেখছো, এখানে অনেকের বাড়িঘরই নেই। এই যে যেতে যেতে আবার উটের সাথেও দেখা হয়ে গেল। এখানে সব উটের গাড়িতে করে জিনিসপত্র বয়ে নিয়ে যায়। তো অবশেষে আমরা বাজারে চলে আসলাম। বাজারে এসে দেখো কিছু একটু কেনাকাটা করে নিচ্ছি। যেহেতু আমরা যেখানে থাকি ওখান থেকে বাজার অনেকটা দূর, প্রায় 30-40 মিনিট। তো আসতে অনেকটাই সময় লাগে। তো আমরা 6:30টায় বেরিয়েছি। এখন কিন্তু একটু সন্ধে হালকা হালকা হচ্ছে, দেখতে পাচ্ছ। 7:30 এখনও বাজেনি, ওই 7:10 মতন হয়তো হবে এখন। তো এখানে সব কিছুর দাম একটু কম হয়। আমরা যেখানে থাকি ওখানে তো কিনতে হয়, এখানে ডেলি তো আসতে পারি না, সপ্তাহে হয়তো আসতে পারি, এখন হয়তো তাও আসা হয় না। এবার তোমাদেরকে বলি লবণ কিভাবে তৈরি হয়। সমুদ্রের জলকে এখানে ছোট ছোট ভাগে রেখে দেওয়া হয়। তারপর রোদের তাপে সেই জল ধীরে ধীরে শুকিয়ে যায়, আর শেষে যেটা থাকে সেটাই হলো লবণ। এখানে রোদের তাপ খুব বেশি, সবাই জানো, বিশেষ করে গরমকালে ভীষণ রোদের তাপ হয়। দেখতে একদম সাদা ঝকঝকে। এর পাশেই কারখানা আছে যেখানে এই লবণগুলোকে তুলে নিয়ে গিয়ে পরিশোধন করা হয়। আচ্ছা, তোমরা কি এর আগে কখনো লবণ তৈরি হতে দেখেছো? কমেন্টে জানিও। তো দেখো এখানে অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 8টা বাজে, একদম সন্ধ্যা হয়ে গেছে। শহরটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, খুবই ভালো লাগছে। তো আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। এখানে এই যে রাস্তাটা একদম ফাঁকা, এখন অতটা গাড়ি চলে না, দেখতেই পাচ্ছ। কি কি বাজার করেছি চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। এই যে এসে গেছি বাড়িতে। দেখো এখানে ফুচকা আছে 3-4 প্যাকেট। যেহেতু আমরা এখানে একদম ফুচকা খেতে পারি না, বাইরের থেকে এইভাবে প্যাকেট কিনে এনে বাড়িতে বানিয়ে খেতে হয়। আর এখানে এক ধরনের খাবার আছে এখানকার, এটা খেতে খুবই ভালো, মিষ্টি সব কিছুই নিয়ে আসা হয়েছে বাইরের থেকে। কি বলবো, এখানে খাবার একদম কিচ্ছু পাওয়া যায় না, বাইরে যখন যাই তখনই নিয়ে আসতে হয়। এই যে পেঁয়াজ, লেবু কিছু কিছু নিয়ে চলে এসেছি। তো এই যে মাছও আমরা একদম খেতে পারি না, কি বলবো, বাজারে যাওয়াই হয় না, অতটা দূরে তো। তো মাছটা আমি ধুয়ে ফ্রিজে রেখে দেবো। এখানে একটু মাটন আনা হয়েছে, তো মাটনও ধুয়ে রেখে দেবো। তো আমার এটা 1 সপ্তাহ আগের আমার বাজারে যাওয়ার এটা ব্লগটা আমি বানিয়ে রেখেছিলাম। ভিডিও ছাড়বো বলে ছাড়াই হয়নি, তো আমার গ্যালারিতেই রয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও সবাই। বাই।